বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বখতিয়ার হোসেন, সহকারী শিক্ষক, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়। হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজকে আমি নবম শ্রেণীর গণিত ক্লাস করব। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা 4.2 লগ সম্পর্কে আলোচনা করছিলাম। লগের কিছু মান নির্ণয় আমরা করেছিলাম, কতগুলো সূত্র দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে সূত্রগুলো। আমি বারবার বলছিলাম যে সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। আর গত ক্লাসের আলোকে আমরা আজকে এই সৃজনশীলটা করবো। তোমরা খুব মনোযোগ সহকারে সৃজনশীলটা খাতায় উঠাও এবং কিভাবে করি মনোযোগ সহকারে খেয়াল করবে। আগের সূত্রটি অবশ্যই এখানে লাগবে। তো দেখো, x is equal to 2, y is equal to 3, z is equal to 5 হলে দেখাও যে y into 10 ভিত্তিক log x plus x into 10 ভিত্তিক log z is equal to 10 ভিত্তিক log 200। খ 7 log xz by y square minus x log z square by x cube y plus y log y to the power 4 by x to the power 4 into z এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে log root over y cube plus log 8 minus log root over xz whole cube by log x square y minus log z equal to 3/2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সব সৃজনশীল সমস্যার সমাধানে খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। তাহলে আমরা কয়ের সমাধান করি, খেয়াল করো। দেখাও যে যেটা দেখানোর কথা বলছি, আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। y 10 ভিত্তিক log x plus x into 10 ভিত্তিক log z equal to, এখন আমরা যে উদ্দীপকের x এর মান কত, y এর মান কত, z এর মান কত, এগুলো আমরা এখানে বসাবো। y এর মান 3, log 10 ভিত্তিক log x এর মান 2 প্লাস x এর মান 2, 10 ভিত্তিক log z এর মান বসাবো কত, 5 equal to, খেয়াল করে আমরা সূত্র অনুসারে যে 10 ভিত্তিক log 2 কিউব সূত্র অনুসারে প্লাস 10 ভিত্তিক log 5 স্কয়ার। আমরা এই সূত্রগুলো গত ক্লাসে লিখে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখন দেখো 10 ভিত্তিক log 2 কিউব, তিনটা দিয়ে গুণ করলে 8 প্লাস 10 ভিত্তিক log 5 স্কয়ার, 5 স্কয়ার 5 এর বর্গ, অর্থাৎ 5 আর 5 গুণ করলে 5 5 25। তোমরা নিশ্চয়ই জানো সূত্র, যে আমরা জানি লগে ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তাহলে যেহেতু এখানে যোগ, তাহলে অবশ্যই আমরা গুণ করব। 10 ভিত্তিক log 8 into 25, 10 ভিত্তিক log 25 এর 8 গুণ করলে 200 equal to right hand side। যেহেতু এখানে দেখানোর কথা বলছে, তাহলে আমরা লিখি S H O W E D, shoot, দেখানো। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যার সমাধান করতে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা ভালোভাবেই এটা খেয়াল করছো। তো তারপরে দেখো আমরা খ এর মান নির্ণয় করব এই সূত্রের আলোকেই। তোমাদের মনে হয় সমস্যা হবে না, তাহলে মুছে
মান নির্ণয়। তাহলে দেখো cos 7 log x into z by y square minus x log x z square by x cube y plus y log y to the power 4 by x to the power 4 into z এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে যে আমাদের উপরে দেওয়া আছে x এর মান, y এর মান, z এর মান, এগুলোর মান বসাই। 7 log 2 into 5, x এর মান 2, z এর মান 5, y এর মান 3 স্কয়ার মাইনাস 2 এর মান, x এর মান 2 log z এর মান 5 স্কয়ার। তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। y x এর মান 2 কিউব ইনটু y এর মান 3 প্লাস y এর মান 3 log y এর মান 3 টু দি পাওয়ার 4 by x এর মান 2 টু দি 4 ইনটু z এর মান 5। এখন আবার খেয়াল করো, আমরা সূত্র ইউজ করব এখানে যে এই 7 log এর আগে যে মানটা এই এর উপরে চলে যাবে সূত্র অনুসারে। log 2 into 5 3 স্কয়ার এই 7 আর log m ভিত্তিক আর log m পাওয়ার আর এর সূত্রটা তোমরা বুঝতে পারছো যে r log a ভিত্তিক m এটা সমান a ভিত্তিক log m r। এই সূত্র অনুসারে লিখবে যে r টা আগে চলে আসে, আবার এই r উপরে চলে গেছে এর উপরে। এই সূত্র অনুসারে আমরা এই সূত্রটা লিখছি। মাইনাস log 5 স্কয়ার by 2 কিউব into 3 হোল টু দি পাওয়ার 8 উপরে চলে যাবে সূত্র অনুসারে, প্লাস log 3 to the power 4 by 2 to the power 4 into 5 whole to the power cube 3 cube। এখন দেখো এই 7 এর গুণ করব। দেখো log ব্র্যাকেট উঠে লিখব, ব্র্যাকেট 2 এর উপর আসবে 7 into 5 এর উপর আসবে 7 নিচে 3 এ পাওয়ার 2 দা 7 গুণ করো 7 দুগুণে 14 40 মাইনাস log 5 2 দুগুণে 4 নিচে 2 কিউব এই কিউবের 3 দিয়ে 2 গুণ 3 দুগুণে 6 ইনটু 3 স্কয়ার প্লাস log 3 টু দি পাওয়ার 4 দিয়ে 3 গুণ 3 সেটা 12 অর্থাৎ 12 নিচে 2 এই 4 দিয়ে 3 গুণ করো 3 সেটা 12 আবার 12 ইনটু 5 টু দি পাওয়ার 3 অর্থাৎ 5 কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে এটিকে তোমাদের কোনো সমস্যা নেই, বুঝতেছো। খেয়াল করো, আমি আস্তে আস্তে করতেছি এবং সূত্র অনুসারে। তো তারপরে আমরা দেখো নিচে যেন লগে গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ, এইগুলা ইউজ এখন হবে। তাহলে আমরা মুছে ফেলি উপরে। খেয়াল করো সবাই এবং খাতা উঠাইবা। এখন দেখো সূত্র অনুসারে আমরা কি করব? বিয়োগ থাকলে কি হয়? ভাগ। তাহলে আমরা দেখো ভাগ লিখি log
2 to the power 7 into 5 to the power 7 by 3 to the power 14 বিভাগ log 5 to the power 4 2 to the power 6 into 3 square যোগ যোগ থাকলে কি হয় আমরা গুণ লিখতে পারি যোগ থাকলে কি হয় গুণ log 3 to the power 12 by 2 to the power 12 into 5 cube এখন আমরা বিয়োগ থাকলে ভাগ দেখাই দিছি কিন্তু ভাগটা দেখাই দিছি এটা স্লিপ অফ 10 2 to the power 7 2 to the power 7 এখন দেখো এখন এই যে লগটা কমন নিলে আমরা এই গুণের ভাগের জায়গায় গুণ চিহ্ন দিই আমরা একসাথে লিখতে পারতাম কিন্তু ভাগটা দেখাই দিলাম log 2 to the power 7 into 5 to the power 7 by 3 to the power 14 গুণ দিলে আমরা জানি সাধারণত কি পরিবর্তন হয়ে যায় তিনটা লগের থেকে কমন নিলাম আর ভাগ থাকলে যে ভাগটা আমরা গুণ চিহ্ন দেয়া নিচের সংখ্যাটি উপরে সংখ্যার নিচে যায় 2 to the power 6 উপরে into 3 স্কয়ার উপর চলে গেল 5 to the power 4 নিচে চলে আসলো আর গুণ এটার কোনো পরিবর্তন হয়ে যা আছে তাই থেকে 3 to the power 12 by 2 to the power 12 into 5 কিউব এনে কোনো প্রশ্ন থাকার কথা নয় যে ভাগ থাকলে না গুণ চিহ্ন দিয়ে যে তিনটা লগ আছে ওগুলো কমন নিলাম ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচেটা উড়াই গেছে 2 to the 6 into 3 স্কয়ার উপরে গেছে 5 to the power নিচে চলে আসছে গুণন 3 to the power 12 উপরে রয়েছে 2 to the power 12 into 5 কিউব রয়েছে এনে আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা নাই এখন দেখো আমরা কি করব এই যে গুণ এই গুণের পরিবর্তে আমরা ইনটু চিহ্ন ব্যবহার করতে পারি আর এটা দিলেও সমস্যা নাই দেখো এই যে ইনটু সবগুলো আমরা গুণ করলে সূচকের মতো যে 2 to the power 7 to the power 6 গুণের সব পাওয়ার কি হয় যোগ হয় এই যে 2 7 আর 6 যোগ করলে কত হয় 30 ইনটু তারপরে 12 করে 3 টু স্কয়ার আর 3 to the power 12 এই 3 লিখলাম আবার যোগ করলাম 12 আর 2 যোগ করলে 14 তারপরে 5 to the power 7 আর 5 নাই না 5 to the power 7 হবে নিচে 2 টা আমরা আগে লিখি 2 to the power 12 উপরে যে 2 টা আগে নিচে আমরা 2 আগে লিখলাম আর সিরিয়াল অনুযায়ী গেলাম তারপর 3 to the power 14 into 5 4 আর 5 কিউব যোগ করলে কি হয় 4 আর 3 যোগ করলে 7 এখন দেখো log 3 to the 14 by 3 to the 14 মিলে গেছে 5 to the power 7 by 5 to the power 7 এটা মিলে গেছে আমরা এটা বাদ দিতে পারি অর্থাৎ বাদ করলে তো 1 হয় অথবা আমরা সূত্র ইউজ করে করতে পারি এগুলো বড় হবে তাহলে আমরা একটু বাদ দিয়ে আমরা লিখতে পারি log এই যে দুইটা 2 একটা 2 13 minus 12 অর্থাৎ বাদ থাকলে কি হয় বিয়োগ যদি দেখা যায় এগুলো কিন্তু বাদ দিচ্ছি করে আমরা কি কাটাকাটি যায় 1 হয় টাকার প্রয়োজন নাই এখন অথবা আমরা যদি লিখতে চাই আর সূত্র ইউজ করে করতে পারবো ওইভাবে না করে আমরা এইভাবে করলাম তাহলে এখন log 13 থেকে 12 গেলে log 1 লিখতে পারি না লিখতে চলে আমাদের অ্যানসারটা কি আসে log 2 তো সেক্ষেত্রে বন্ধুরা আমার মনে হয় তোমাদের খ নাম্বার করতে কোনো সমস্যা হয়নি খাতায় ওটা হলো তাহলে আমরা পরবর্তী গ নাম্বার সমস্যার সমাধান করব এখন আসো
লেফট হ্যান্ড সাইড 2 নাম্বার দিয়া লেখো লেফট হ্যান্ড সাইড। এটা যেগুলো 3/2 আমরা বের করব। দেখো এখন আমরা উদ্দীপক থেকে x y z এর মান বসাবো। log √3 কিউব প্লাস log এটার আমরা মান দিতে পারি 2 কিউব মাইনাস log x এর মান 2 ইনটু z এর মান 5 হোল কিউব বাই log 2 স্কয়ার x এর মান 2 স্কয়ার ইনটু y এর মান 3 মাইনাস log x এর মান 2 ইনটু z এর মান 5 মান বসাইলাম। এখন দেখো যে উপরে log রুটের মান আমরা জানি কত হাফ, ওদের আমরা আলোচনা করছিলাম রুটের মান কত হাফ আগের ক্লাসে। তো log 3 এই 3 লিখলাম, তারপরে ইনটু দিব রুটের মান হাফ, রুটের মান দিলাম এই log 3 ইনটু এই 3 এর সাথে রুটের মান গুণ করে দেখালাম, তারপর দেখো প্লাস সুতরাং আমরা লিখতে পারি 3 log 2 মাইনাস এখানে আমরা লিখব log 2 ইনটু 5 হোল টু দি পাওয়ার 3 এর সাথে আমরা গুণ করব হাফ বাই সূত্র অনুসারে গুণ থাকে কি হয় যোগ, তাহলে লিখতে পারি log 2 স্কয়ার যোগ log 3 মাইনাস কেন গুণ থাকলে কি হয় যোগ log 2 যোগের জায়গায় তাহলে মাইনাস লিখতে পারবো, প্লাসে মাইনাসে মাইনাস log 5 কেন গুণের জায়গা যোগ হওয়ার কথা, কিন্তু যোগ না দিয়ে আমরা কি যোগ অর্থাৎ প্লাসে আর এই মাইনাস গুণ প্লাসে মাইনাসে মাইনাস। পরে খেয়াল করো এখানে 3 দিয়ে আগে গুণ 3/2 অর্থাৎ 3/2, সুতরাং আমরা নিচে লগে আগে নিয়ে আসি 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3 থেকে 3/2 অর্থাৎ 3/2 log এর আগে নিয়ে আসবো, সুতরাং 3/2 log এটা নিচে আসবে গুণ থাকলে কি হয় log 2 লিখি, এখন প্লাস সে মাইনাসে মাইনাস 3/2 log 5। ঠিক আছে বন্ধুরা একটু খেয়াল করে এখানে যে 3/2 এই log এটার সাথে আসবে 3/2 log আর যেহেতু গুণ 3/2 log 2 মাইনাস আবার এই ভাগের সাথেও 3/2 আসবে 3/2 log 5, এর মাইনাস কেন হলো গুণ থাকলে যোগ হওয়ার কথা, কিন্তু এর হতে আগে মাইনাস এই মাইনাসের পাশে মাইনাস। নিচে সূত্র অনুসারে 2 log 2 প্লাস log 3 মাইনাস log 2 মাইনাস log 5। খেয়াল করো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত আমাদের লেকচার সেটের থেকে? আমার তো মনে হয় কোনো সমস্যা নাই, যে রুটের পরিবর্তে এই 3 ইনটু রুটের পরিবর্তে হাফ প্লাস এই সূত্র অনুসারে 3টা আগে নিয়ে আসলাম 3 log 2 মাইনাস রুটের মান এই 3 এর সাথে বসালাম 3 ইনটু হাফ আর এই ব্র্যাকেটে 2 ইনটু 5 ঠিক আছে। আর নিচে আমরা কি করলাম log 2 স্কয়ার প্লাস log 3 গুণ থাকলে যোগ, এই যে মাঝে গুণ থাকলে যোগ এখানে ব্র্যাকেট দিলে তোমাদের দিতে পারো সমস্যা নাই, log 2 স্কয়ার প্লাস log 3 মাইনাস log 2 গুণ থাকলে প্লাস হওয়ার কথা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। আবার দেখো তাহলে 3/2 log 3 প্লাস সূত্র অনুসারে চলে আসছে 3 log 2 মাইনাস এটা 3/2 3/2 log এই 2
কেন গুণ থাকলে প্লাস হওয়ার কথা, তো প্লাস এ মানে মাইনাস 3/2 লগ 5, এই 5 এর সাথে 3/2 আসবে, যেহেতু এন্ড হোল টু দি পাওয়ার 5 হোল টু দি 3 লগ গুণ করলে 3/5 আসে। তাহলে এখানে আমার মনে হয় তোমাদের সব সমস্যা নাই। তারপরে লগ 2 স্কয়ার 2 লগ 2 টা চলে আসবে, 2 লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 2 কত। এখন আমরা কমন নিব দুইটা থেকে আর যোগ বিয়োগ করব, তারপরে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে চলে যেতে পারি। খেয়াল করো সবাই। দেখো এখন একটু মনোযোগ সহকারে খেয়াল করে, এখানে 3/log 3 কেন প্লাস 3/log 2 মাইনাস হলো 3/log 2। এখানে আমরা এই log 2 log 2 এর 3টা log 2 এর 2 ভাগে 3 log 2 অর্থাৎ 3/2 log 2। এটাকে বোঝায় দেড়। 3/2 বলতে কি দেড় বোঝায়, আর হলো 3, এটা প্লাসের 3 আর হলো মাইনাসের দেড়। তো প্লাসের 3 এর থেকে মাইনাসের দেড় গেলে আরো প্লাসের দেড় থাকে। দেড় বলতে বোঝায় 3/2। এই দেড় বলতে কি বোঝায় 3/2। তাহলে 3 log 2 এর থেকে মাইনাসের 3/2 log 2 গেলে থাকে আরো 3/log 2। তাহলে এটা আমরা প্রথমে লিখি 3/2 log 2। কিভাবে লিখলাম? 3 log 2 এর থেকে মাইনাসের 3/2 log 2 চলে গেলে 3/2 log 2 থাকে। তারপর লাগো প্লাসের এই 3/2 log 3, 3/2 log 3। তারপর থাকে মাইনাসের 3/2 log 5। আর নিচে দেখো দুইটা লগ 2 এর থেকে মাইনাসের একটা লগ 2 গেলে থাকবে প্লাসের একটা লগ 2 log 2। তারপর দেখো প্লাস log 3, তারপর মাইনাস log 5। খেয়াল করে এখন আমরা উপরে কি করতে পারি, নিচে এসে log 2 প্লাস log 3 মাইনাস log 5 বিয়োগ করতে পারি। উপরে দেখো 3/2 log 2 প্লাস 3/2 log 3 মাইনাস 3/2 log 5। তিনটা থেকে আমরা 3/2 কমন নিতে পারি। 3/2 কমন নিলে থাকে log 2 প্লাস log 3 মাইনাস log 5 বাই নিচে আছে তোমার কি log 2 প্লাস log 3 মাইনাস log 5। দেখো উপরে log 2 প্লাস log 3 মাইনাস log 5, নিচে বাই log 2 প্লাস log 3 মাইনাস log 5 মিলে গেছে। এটা দিয়ে ভাগ করলে 1 হবে, অর্থাৎ 2 3 ইনটু 1 ইজ ইনটু 3/2। অথবা তোমরা এটা কাটাকাটি করে 3/2 ইনটু লিখলেও চলবে। এইটাতে এটা ভাগ করলে কি হয় 1, 3/2 এর গুণ দিলাম 3/2। অথবা তোমরা একটু না লিখে সরাসরি একটু লিখলেও চলবে তোমাদের। এটা কাট 3/2 आंसर। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমাদের এই সমস্যা তোমরা সহজে বুঝতে পারছো। তো আমরা আজকে লগের একটা সৃজনশীল অঙ্ক করলাম। তো আচ্ছা, তাহলে এটা কি করার কথা? গড় নাম্বার, আমাদের গড় নাম্বার কি প্রমাণ করার কথা না লেখা। তাহলে আমরা অ্যানসার লিখছি, অ্যানসার হবে না লেখবা তোমরা কি প্রুফড। হ্যাঁ, অ্যানসার লিখলে হবে না, তোমাদের প্রশ্নের মধ্যে লেখা কি প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব, আগে লিখছিলাম লেফট হ্যান্ড সাইড, এখন লিখব রাইট হ্যান্ড সাইড প্রুফ। যেহেতু প্রমাণ করার কথা বলছে এই জন্য আমরা লিখব PROVED প্রুফ। থ্যাংক ইউ, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।